আমরা আজকে পিকনিক যাচ্ছি। ফাইনালি আমরা সবার দেখা দেখি বেরিয়ে পড়লাম আজকে পিকনিকে। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি আর খুব আনন্দে আছি। এখন আমরা পিকনিক যাচ্ছি লঙ্কাপাড়া। সবার মুখে শুনেছি লঙ্কাপাড়া খুব সুন্দর জায়গা, জানি না কি হবে, তো তবুও লঙ্কাপাড়ায় যাচ্ছি, দেখা যাক। তো আনন্দে সবাই গাড়িতে শুরু করে দিয়েছে নাচানাচি, কেউ বাদ নেই। আমরা আর যারা বয়স্ক তারা একটু বসে আছে। আর সত্যি খুবই আনন্দ হচ্ছে। আর নাচতে নাচতে আমরা এত হাঁপিয়ে গেছিলাম কি বলবো। আর ঠান্ডা বলতে আমাদের লাগছিল না, এতটা গরম লাগছিল, এত নাচানাচি হচ্ছিল। সবাই সোয়েটার খুলে ফেলেছি আমরা যারা নাচছিলাম। তাহলে চলো নাচতে নাচতে চলে যাই লঙ্কাপাড়া। অনেক নেচেছি আর দেখতে দেখতে আমরা কাছাকাছি চলেও এসেছি। বেশ সুন্দর রাস্তা ছিল, চারিদিক ফাঁকা, খুব সুন্দর গাছ সবুজ ছিল। আর পাহাড় তো দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। চলেও এসেছি দেখতে দেখতে। আমরা এসে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে। আমরা জায়গা খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, এত প্রচুর গাড়ি এসেছিল যে আমরা অনেকটা লেট করে ফেলেছি বলে ভালো জায়গা পাচ্ছি না। তো জায়গাটা সুন্দর ছিল বটে, তবে জলের খুবই অসুবিধা ছিল। তো এখানে ছিল একটা পার্ক, আর আমাদের জায়গা আমাদের মোটামুটি ওটা নিয়ে নিয়েছে। আর আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। ঘুরতে ঘুরতে চলে এসেছি অনেকটা উপরে। আর এই উপর থেকে পেছনের নদীটা দেখা যাচ্ছিল। আসলে সামনের দিকে কোনো নদী নেই, নদীটা ঠিক পেছনে। আর নদীটার অংশটা পড়েছে ভুটানে। ভুটান যেহেতু অন্য দেশ, তাই আমরা সেখানে যেতে পারবো না। সকালের দিকে অনেকে গেছে, কিন্তু এখন পুলিশ আছে ওখানে। তাই আমরা উপর থেকে দেখছি আর ভাবছি নদীতে কি করে পৌঁছাবো। তো দেখতে দেখতে এখানে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, এখানে এসে একটু চা খাবো বলে দাঁড়িয়েছি। কারণ সকাল থেকে চা খাইনি, মাথাটা ধরেছে, তাই একটু চা খেয়ে নিচ্ছি। আর দেখো কতটা গাড়ি এসেছে আজকে, এত গাড়ি যে গোনা যাচ্ছে না। ওপর থেকে এত গাড়ি দেখে মনে হচ্ছে এগুলো ঘর এক একটা। তো খুবই সুন্দর ছিল এমনি দেখতে, শুধু একটু জল থাকলে ভালো হতো। এখানে একটা শিব মন্দিরও রয়েছে, যেটা অনেকটা উপরে আসতে হয়। তো এর পাশ দিয়ে একটা ছোট্ট সরু গলি নেমে গেছে, পাহাড় কেটে বেরিয়েছে, যেটা দিয়ে আমিও যাচ্ছি। আমরা এখন নদীতে যাচ্ছি, আর নদীর রাস্তাটা খুব চিপা ছিল, আর এদিক দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। যাই চলো, একটা নিচে বলে নামতে হবে, রাস্তাটা খুবই খারাপ, তবুও চেষ্টা করবো যাওয়ার জন্য। দেখতে দেখতে পেছনের নদীটাতে আমি নেমে গেছি, যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে ছিল। তো দূরে আছে সেটা ভুটানে। চলো কত দূর যাই। আমরা এখন নদীতে নামছি, আর নদীতে একটা ফুটটা জল নেই, তারপরেও এখন হাঁটতেছি। ওই দেখো মিঠুদি তো হাঁটতেই পারে না, মিঠুদি শুধু মানে কি বলবো, মানুষের মদ খায় মাতাল হয়, আর মিঠুদি ওই দেখো। হঠাৎ ওই পাহাড়ের গায়ে একটি গাছ দেখলাম, যেটা আতা ফলের মতো দেখতে ছিল। আর দেরি না করে আমরাও পেরে নিলাম, খেয়েওছি, খেয়ে ভালো লেগেছে। আর এদিকে চলে এসেছি আমাদের রান্নার জায়গায়। এসে দেখি রান্না বান্না শেষ, একবার ভাত নেমে গেছে, আবার বসানো হয়েছে, আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। তো সবাই মিলে খেতে বসে পড়েছে, কিছু লোক বাদে, যারা পরিবেশন করছে একমাত্র তারা বাদে। তো পরিবেশনের লিস্টে সবাই ছিল, তো আমরাও বসে পড়েছি। এখন ওদের হয়ে গেছে, তাই আমরা এখন লাস্ট, আমাদের চলছে। এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই গাড়িতে উঠে পড়েছি। সবাই ক্লান্ত, সারাদিনের পরিশ্রম, বাড়ি থেকে শুরু করে এখন পর্যন্ত সবার পরিশ্রম। সবাই রেস্টে আছে, সবাই চুপচাপ, কেউ কোনো আওয়াজ করছে না। সবাই দেখো, কেউ ঘুমে ব্যস্ত, কেউ চুপচাপ ভাবছে এখন বাড়ি গিয়ে কী করবে। সবাই ক্লান্ত, আমি বাদে সবাই ক্লান্ত। তো এখন আমরা সবাই বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে জানি না কী হবে, কী করবো, সবাই হয়তো রেস্ট নিব। তবে হ্যাঁ, আগামী বছর আবার যাব বলে ঠিক করেছি। তাই সবাই ভালো থাকুক, এটাই চাই। সবাই মিলে যাতে আবার আগামী বছর আনন্দ করে ঘুরে আসতে পারি কোনো এক নতুন জায়গা থেকে।
তাহলে সবাই ভালো থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না, তবে হ্যাঁ, লঙ্কাপাড়া আর কখনো যাবো না। তো বাই বাই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে।